আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দূর থেকে স্বামী স্ত্রী বশীকরণ, প্রেমিক প্রেমিকা বশীকরণ, যাদের পারিবারিক অশান্তি, স্বামীকে বশ করতে চান স্বামী পরকীয়া করে, বা স্ত্রীকে বশ করতে চান স্ত্রী পরকীয়া করে, কিভাবে করবেন? অনেক ধরনের তান্ত্রিক কবিরাজদের পিছনে আপনারা ঘুরতেছেন কিন্তু কাজ করতে পারতেছেন না। ইউটিউবে হয়তো দেখেন চকচকাদেরই বলতো মিষ্টি মিষ্টি ভাষার কথা শোনেন, শুনে যায় হয়তো পরবর্তীকালে ধোঁকার পাল্লা পড়ে যান। না, আমি বলবো না যে আপনি আমার কথাই ভুলে যান। আর আমি এখানে মিষ্টি কথা বলতে আসি নাই। এখানে আমি আসছি কাজ দেখানোর জন্য, কাজ বোঝানোর জন্য, যাতে করে আপনারা প্রতারিত না হন, নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যে আসনগুলা দেই, আমি যে নকশাগুলা দেই, এগুলো পরীক্ষা করে দেই। এরকম ধরনের বিদ্যা কেউ এই বাংলাদেশের মধ্যে দিতে পারবে না, 100% গ্যারান্টি। সঠিক নিয়মও দিবে না, কারণ তাদের সঠিক নিয়ম দিলে তাদের ব্যবসা থাকবে না। আসন করে এরকম ভাবে দেখায়, কোনো রকম ভাবে আপনাদেরকে নকশা দেখায় দেয়, ভুলভাল নিয়ম দিয়ে দেয়, আপনারা তো পাগল হয়ে যান। তো আমাবস্যার কাজ আমি কাজটাকে সিদ্ধ করছি, সিদ্ধ করে এই কাজটাকে প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে কিন্তু আমি আপনাদেরকে কাজটা দিতেছি। আমি কাজটা পরীক্ষা করা ছাড়া আপনাদেরকে আমি কোনো কাজই দেই না। তো যে সকল ভাইয়েরা ফোন করে বলেন, "ভাই আমার স্ত্রী চলে গেছে বা আমার স্বামী চলে গেছে", অনেক বোনেরা বলেন, "সে ফিরে আসতেছে না", বা প্রেমিকা রেখে চলে গেছে বা প্রেমিক ফেলে চলে গেছে। তাকে আমি বশ করতে চাচ্ছি কিন্তু অন্য কবিরাজ তাকে বশ করে রাখছে বা তার শরীর বন্ধ। তাকে সেক্ষেত্রে আপনি কিভাবে বশ করবেন? তো বশীকরণ করার ক্ষেত্রে যাদের শরীর বন্ধ বা অন্য কবিরাজে তাকে বশ করে রাখছে বা তার শরীর বন্ধ করে রাখছে, তাদের ক্ষেত্রে আমি বলব এই বিদ্যাটা আপনি ব্যবহার করেন এবং ফলো করেন এই বিদ্যাটা। এই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি আপনার সমস্যা সমাধান আপনি 100% পাবেন। আর যদি অধৈর্য হয়ে যান, শুধুমাত্র এই ভিডিও দেখে না, এরকম ভিডিও আরো ১,০০০ দেখলেও আপনি সমাধান পাবেন না। কারণ আপনার মনে ধৈর্য নাই। এগুলা কবিরাজি কাজের মধ্যে একমাত্র জিনিস হচ্ছে ধৈর্য। ধৈর্য, সাহস, এই ২ টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্যের সাথে, সাহসের সাথে আপনি যদি এই কাজগুলা করেন, 100% ফলাফল পাবেন। তো যাই হোক, মোমবাতি আগরবাতি জ্বালায় যেকোনো শনিবার, মঙ্গলবার আপনারা আসন করে বসবেন। পশ্চিম দিক করে আসন করবেন। আসনটা করার পূর্বে আপনাদেরকে একটা ব্যাঙ সংগ্রহ করতে হবে। কুনা ব্যাঙ। ঘরে যে থাকে, ঘরের আনাচে-কানাচে কুনা ব্যাঙ, সেগুলা কুনা ব্যাঙ। এই কুনা ব্যাঙে ছাল ছিলাইয়া নিবেন আপনারা। ছাল ছিলাইয়া নিয়ে এই ছালটাকে রোদে শুকায় নিবেন। এবং ওই কুনা ব্যাঙের মাংসটা আপনারা ভালো করে কুচি, কুচি করে ছোট, ছোট করে পাটার মধ্যে দরকার হলে পিষে নিবেন। পিষে নিয়ে এটাকে যখন আপনার একদম মিনি একদম ফ্রেশ হয়ে যাবে, ওই সময় এই ময়দার সাথে মিশ্রিত করে রুটি বানাবেন। এই রুটির উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন। আরেকটা ওই ব্যাঙের চামড়ার উপরে এই নকশা অঙ্কন করবেন। এই ২ টা নকশা অঙ্কন করবেন। তো এটা একটু কঠিন মনে হইতেছে। কিন্তু এই জিনিসটা যদি করতে পারেন ভাই, পৃথিবী উল্টে যাবে। ওই ব্যক্তি আপনাকে ভুলে যাবে না। খোদার কসম করে গেলাম। যত বড় পালনই হোক, যত বড় কবিরাজি তার শরীর বন্ধ করে রাখুক, তাকে ছিনায় নেওয়ার চেষ্টা করুক, খোদার কসম করে বললাম তাকে পারবে না কেউ ছিনায় নিতে আপনার কাছ থেকে। আপনার বুক থেকে তাকে কেউ ছিনায় নিতে পারবে না। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক, আপনার গোলাম হয়ে থাকবে। আপনার বিছানা যদি গরম করতে চান তাও পারবেন। আর যদি বলেন যে না, তাকে আমি বিবাহ করব, সেক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, অতঃপর আপনার কি করতে হবে, ওই রুটিটার উপরে আপনি এটাকে সুন্দর মতো করে নকশাটা অঙ্কন করে নিবেন এবং ব্যাঙের চামড়ার উপরে এটাকে অঙ্কন করে নিবেন। তো ব্যাঙের চামড়ার উপরে অঙ্কন করার পরে এটাকে ভালো করে পেঁচায় নিবেন এবং লাল কাপড় দ্বারা বেঁধে আপনার কোমরের মধ্যে বেঁধে নিবেন। যারা কোমরের মধ্যে বাঁধতে পারেন না, বা স্বামী দেখলে অসুবিধা হবে বা অন্য কেউ দেখলে অসুবিধা হবে, সেক্ষেত্রে এটাকে কি করবেন, আপনার কোনো পার্স যদি থাকে বা পকেট যদি থাকে সেখানে আপনি রেখে দিতে পারেন। আর যে মাংসের যে রুটিটা আপনি বানাইছিলেন, এই রুটিটাকে আপনি যদি পারেন তাকে খাওয়াইতে, তাহলে আপনি সর্বোচ্চ ২ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন। সরাসরি যদি খাওয়াইতে পারেন। আর যদি সরাসরি খাওয়াইতে না পারেন, যে না ভাই সে ব্যক্তি অনেক দূরে থাকে, বিদেশে থাকে, দেশের বাইরে থাকে বা অন্য জেলায় থাকে, তাকে আমি খাওয়াতে পারব না, সেক্ষেত্রে আপনি এটাকে একটা পাগলা কুকুরকে খাওয়াবেন। যদি আপনি ছেলেকে বশ করেন তাহলে ছেলে কুকুরকে খাওয়াবেন। আর যদি মেয়েকে বশ করেন তাহলে মেয়ে কুকুরকে খাওয়াবেন। জাস্ট এতটুকু কাজ যদি আপনি করতে পারেন, আমি কসম করে বলতেছি আপনার কাজ জীবনেও মিস হবে না। 100% আপনি ফলাফল পাবেন। যাই হোক, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং এই কাজটা করার জন্য অনুমতির জন্য অবশ্যই আমার WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন বা ইমো নাম্বারে যোগাযোগ করে অনুমতি নিয়ে নিবেন। আর বিশেষ করে যারা ভিডিওটা শেয়ার করবেন, ৫ জায়গায় শেয়ার করবেন এবং লাইক করবেন, তাদের জন্য অটোমেটিক্যালি অনুমতি হয়ে যাবে। আর যারা শেয়ার করবে না তারা অনুমতি পাবেন না এবং কাজটা করলেও হবে না। কারণ আমার অনুমতি নিলে আপনারা 100% ফলাফল পাবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।